আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের এবছরের শীতল ষষ্ঠীর গল্প। শীতল ষষ্ঠী বা গোটা সেদ্ধ তো সরস্বতী পুজোর পরের দিন হয় এবং তার সাথে অবশ্যই দধিকর্মাও থাকে। তো ছোট্ট করে একটা সরস্বতী পুজোর রিক্যাপ দিয়ে দিই। এই বছর যেহেতু পঞ্জিকা অনুসারে দুদিন পড়েছিল সরস্বতী পুজো, তাই জন্য আমরা পরের দিন মানে যেদিনকে সূর্যোদয়ের সাথে সাথেই পঞ্চমী তিথি ছিল সেই দিন করেছিলাম পলাশপ্রিয়ার আবাহন। সেই রিলেটেড আমি একটা ব্লগও শেয়ার করেছি, লাস্ট ব্লগটাই। আপনারা যদি দেখে থাকেন খুব ভালো, আর যদি না দেখে থাকেন কোনো চিন্তা নেই, আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটার, আপনারা চেক আউট করে নিতে পারবেন। আর এই ছিল আমাদের এই বছরের মা সরস্বতী, যা কিনা কৃষ্ণনগরের ঠাকুর, অসম্ভব সুন্দর দেখতে। আর যেহেতু আমরা ভোরবেলাতে পুজো করেছিলাম, সকাল 9:30টার মধ্যে যেহেতু পঞ্চমী তিথি ছেড়ে যেত, সেই জন্য ভোর 6টাতে ঠাকুরমশাই দিয়েছিলেন আমাদের টাইমিং, এবং সেই মাফিক গতকাল রাত থেকে মানে গত দিন রাত থেকে আর কি জোগাড় যন্ত্র সব শুরু করে দেওয়া হয়েছিল, এবং তারপর সেই দিন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়েছিল আমাদের এবছরের সরস্বতী পুজো। তারপর সবাইকে প্রসাদ দিয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম প্রসাদ, আর তারপর শুরু হয়েছিল আমাদের গোটা সেদ্ধ বা শীতল ষষ্ঠীর আয়োজন, কারণ মঙ্গলবার দিন ছিল শীতল ষষ্ঠী। তো চলুন ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আজকে হচ্ছে সোমবার, আর সরস্বতী পুজো আজকেই তো শেষ হয়েছে। সকালবেলাতে মা অনেক কিছুই রান্নাবান্না করে রেখেছে, যেমন হচ্ছে বাঁধাকপির তরকারি, লাল শাক কেটে রেখেছিল, আরও অনেক কিছু চাটনি ইত্যাদি বানিয়েছে। আর এখন রাত্রিবেলাতে হচ্ছে আরও 5 রকম ভাজা, যেগুলো সব কালকে খাওয়া হবে। তার সাথে হচ্ছে ভাত, আর গোটা সেদ্ধ যেটা হয় সেটা আমার মাম্মাম করে প্রত্যেক বছর, তাই মাম্মামি করবে। আর এই দেখুন চাটনিটাও তৈরি হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের পুকুরের মাছ, যেটা কিনা আজকে সকালে দিয়ে গেছিলো। এটা হচ্ছে শীতল ষষ্ঠী স্পেশাল যে মাছটা দিয়ে যায়, সেটা 1 কেজি সাইজের একটা রুই মাছ দিয়ে যায়। তো এই বছর যেহেতু নিরামিষ দিনে পড়েছে, তাই মাছটা ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে, পরে একদিন খাওয়া হবে। গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে আমাদের শীতল ষষ্ঠী, আর সকাল সকাল একটা সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করি। দেখুন আমার পেঁয়াজ গাছে কি সুন্দর পেঁয়াজকলি হয়েছে, 6টা মতন পেঁয়াজকলি হয়েছে। জানি না আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি না, এত সুন্দর লাগছে। আর মা ওখান থেকে সমানে বলে যাচ্ছে যে একদম হাত দিবি না গাছে, আজকে যেহেতু নিরামিষ মা ষষ্ঠীর পুজো, যেন কিছুতেই এঁঠোতে না হাত দিই। আজকে তো মা ষষ্ঠীর পুজো, সকাল সকাল মা ষষ্ঠীকে পুজোও দিয়ে আসা হয়েছে। আর এখন আমি এসছি একটুখানি বাগানে, এরপর যাব দধিকর্মা মাখতে, তারপর হবে আমাদের গত বছরের মা সরস্বতীর বিসর্জন। এটা আমাদের একটা রীতি, আমরা প্রত্যেক বছরের ঠাকুর প্রত্যেক বছর বিসর্জন দেই না, গত বছরের ঠাকুরগুলো বিসর্জন দিই। আর যে ঠাকুরটিকে পুজো করা হয় সেই প্রতিমা রেখে দেওয়া হয় আগামী 1 বছর সিংহাসনে। আর এই হচ্ছে আমাদের এই বছরের কিছু ফুল, যা মা সরস্বতীকে দিয়েছিলাম, এমনি ঠাকুরের অন্যান্য ঠাকুরকেও দিয়েছি। তো সেই ফুলগুলোই আমরা দিয়েছি, যে ফুলগুলো মানে ভারে ভেঙে গেছিলো, নুইয়ে গেছিলো। সেই ফুলগুলো গাছ আর ভার সহ্য করতে পারছিল না বলেই তারা ভেঙে যাচ্ছিল, সেই কারণে সেগুলোকেই তুলে দিয়েছি। এমনি গাছের যাতে কষ্ট না হয় সেই জন্য যে ফুলগুলো এখন সুন্দরভাবে ফুটে রয়েছে বা ফুটতে বাকি, তাদেরকে কোনোভাবেই হার্ম করিনি, কোনোভাবেই তাদেরকে তুলিনি। তারা ফুটুক নিজের মতন, যতদিন ফুটতে পারবে। কারণ সত্যি কথা বলতে কি, গরম এসে যাচ্ছে, এই বছর শীতটা খুব একটা স্থায়ী হলো না, যে কারণে ফুলেরও ফলন অনেক বেশিই কম হবে। আরও 2 রাউন্ড হয়তো ফুল ফুটতো, সেটা হয়তো আর 1 রাউন্ডই ফুটবে। তো এই হচ্ছে ফুল গাছের কিছু অবস্থা। অনেক দেরি করে ফুল গাছ এবারে লাগানো হলেও অনেক সুন্দর ফুল দিয়েছে, এবং আমরা খুব খুব খুশি। প্রত্যেক বছরের মতন এবারেও ফুল অনেক অনেক বড় হয়েছে। আর ইনফ্যাক্ট এই ফুলটা দেখুন আমার একটা হাতের থেকেও বেশি বড় হয়েছে, এতই সুন্দর হয়েছে। আর এই ফুলটাকে আমি ওই জন্য তুলিও নি। প্রত্যেকটা, শুধু এই ফুলটা বলে নয়, প্রত্যেকটা ফুলই এরকম বড় হচ্ছে আস্তে আস্তে, যখন পুরোপুরি সম্পূর্ণরূপে বিকশিত হচ্ছে তখন প্রত্যেকটা ফুল এরকম সুন্দর হচ্ছে। আর এই বছরের সবথেকে সুন্দর কালেকশন হচ্ছে পিটুনিয়া। প্রথম থেকেই ফুটতে আরম্ভ করেছে, প্রায় 2 সপ্তাহ বয়স থেকে, আর একটুও নিরাশ করেনি, এখনও কন্টিনিউয়াস ফুটে যাচ্ছে। এত রকমের পিটুনিয়া, এত মিষ্টি মিষ্টি রং, এত সুন্দর কালার, আর পুরো গাছ ভর্তি করে ফুটে রয়েছে। আর এই বছরের আগে আমাদের বাড়িতে কোনো দিনই পিটুনিয়া আনা হয়নি, এই প্রথম ফুল। ইনফ্যাক্ট আমি এই ফুল গাছটা দেখে চিনতেও পারিনি, নামও জানতাম না। হ্যাঁ, চিনতে পেরেছি যেহেতু আমি ফুল সংক্রান্ত কিছু ভালো ভালো গ্রুপের সাথে যুক্ত আছি, ফুলের পরিচর্যা সংক্রান্ত বিষয়ে জানার জন্য, ফুলকে কিভাবে ভালো রাখতে হয় সেই সম্পর্কে জানার জন্য, তাই চিনতে পেরেছিলাম, কিন্তু নামটা জানতাম না। তো তারপরে এই ফুলের ছবি পোস্ট করাতে, ছবি তুলে তারা বলে দেন যে এই ফুল গাছটি হচ্ছে পিটুনিয়া, এবং এটি সত্যি খুব ওয়ার্দি
হতে চলেছে এবং সত্যি ওনারা একদম সঠিক কথা বলেছেন। পিটুনিয়া তো এখনো পর্যন্ত গরম পড়ে গেল, এখনো প্রচুর পরিমাণে ফুটছে। আমাদের না প্রত্যেক বছর বাবি নতুন নতুন কিছু একটা ব্রিড আনেই ফুলের। তো এই বছর যেমন দুটো ব্রিড আনা হয়েছে, একটা হচ্ছে ক্যালেন্ডুলা আর আরেকটা হচ্ছে পিটুনিয়া। তো দুটোই ভীষণ ওয়ার্দি। যারা নতুন বাগান করছেন বা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই দুটো ফুল সংগ্রহে রাখতে পারেন। একদমই নিরাশ হবেন না, সামান্য যত্নে আপনাকে নিজেকে উজাড় করে দেবে, এত ফুল হয়। আর সেরকম কিছু যত্নেরও দরকার নেই, এত ভালো হয় ফুলগুলো। পিটুনিয়া এবং ক্যালেন্ডুলা এই দুটো ফুলই কিন্তু দারুণ, আমার তো খুব ভালো লেগেছে। আর তার সাথে গাঁদা ফুলগুলো তো রয়েইছেই। এই রক্ত গাঁদাগুলোও এবছর আমাদের অনেক বছর পর আনা হলো, প্রায় 3-4 বছর পর। এমনিতে কমলা রঙের আর হলুদ রঙের যে বড় বড় ইনকা গাঁদাগুলো হয় সেগুলো আনা হয়, বাট এই রক্ত গাঁদাটা এই বছর প্রথম, মানে প্রথম নয়, 3-4 বছর পর প্রায় আনা হলো। আর যেহেতু আমাদের এবছরে ফুল অনেক পরে, অনেক দেরিতে লাগানো হয়েছিল, সেই জন্য আর ডালিয়া আনা হয়নি। ইনফ্যাক্ট এখনও পর্যন্ত, মানে সরস্বতী পুজোর সময় পর্যন্ত তো চন্দ্রমল্লিকাগুলোও ভালো করে ফুটতে আরম্ভ করেনি। চন্দ্রমল্লিকা নয়, ওগুলো সরি অ্যাস্টার। আর বলতে বলতে চলে এসেছি, দেখুন এটা কি বলুন তো, ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা ফুলটা দেখতে এত সুন্দর, সূর্যমুখীর মতন, শুধু মাঝখানটা কালোর বদলে হলুদ, আর বাকিটা দেখতে পুরোপুরি সূর্যমুখীর মতন। আর এই হচ্ছে আমাদের মা সরস্বতীর পুজোর পরের লুক। একদম পুজোর পরেই এত ফুলে সাজানো হয়েছে, কি ভালো লাগছে। আর এর মধ্যে আমাদের গাছের ফুলও অবশ্যই রয়েছে, সব মিলিয়ে দুর্দান্ত সুন্দর লাগছে। আর মা সরস্বতী আমাদের এবছর কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আজকে যেহেতু ষষ্ঠী পুজো, তাই মা এখানে দই হলুদ দিয়েছে, আর তার সাথে অবশ্যই আজকে দধিকর্মা, তাই জন্য এখানে 1 বাটি ফল কেটে দেওয়া হয়েছে। আর তার সাথে এখানে রয়েছে চিড়ে, গুড়, বাতাসা, খই, মুড়কি, কদমা, আরও অনেক কিছু, যেগুলো দিয়ে এখন দধিকর্মা মাখা হবে। এখন ওই 9:30 মতন বাজে, আর এখন আমাদের দধিকর্মা মাখা হবে, দেন আমাদের প্রসাদ বিতরণ করা হবে, দধিকর্মার প্রসাদ। তারপরে আমরা খাবো, অ্যান্ড দেন মা সরস্বতী বিসর্জন হবে। আর আমাদের তো একটা সিস্টেম আছে, গত বছরের মা সরস্বতী বিসর্জন হয় যেরকম আপনাদের একটু আগে বললাম। তো আমাদের যেহেতু বাড়ির সাথেই লাগোয়া পুকুর, সেই কারণে আমরা না বাগানেই এক প্রান্তে দিয়ে আসি, এবং সারা বছর ধরে বৃষ্টির জলে সেই প্রতিমা ধীরে ধীরে গলে যান। ও এইভাবেই আমরা না, মানে বাগানে একটা জায়গা করাই হয়েছে স্পেশালি, যেখানে ঠাকুর বিসর্জন দেওয়া হবে। তাই জন্য আমরা বাড়িতেই বিসর্জন করে থাকি, আর কোথাও বেরোতে হয় না। তো এখন প্রসাদ খেয়ে নেবার পালা। আর ইতিমধ্যে কালী মন্দিরের প্রসাদও খেয়েছি, কারণ ষষ্ঠী পুজো উপলক্ষে সকালে কালীবাড়িতেও পুজো পাঠানো হয়েছিল। এখন চলে এসেছি একদম দুপুরের মেনু নিয়ে। যেহেতু আজকে শীতল ষষ্ঠী, সেই জন্য একটু তাড়াতাড়ি খেতে বসে গেছি, ওই দুপুর 1টা নাগাদ। তার কারণ এই সমস্ত গতকালের রান্নাগুলো আবার একটু নষ্ট হয়ে যাবার ভয়ও থাকে, যেহেতু গরম পড়ছে। চলুন আপনাদের সাথে শেয়ার করি আমাদের ঘটি বাড়ির লিগাসি। সেটি হচ্ছে এই গোটা সিদ্ধর বাটিটা, যেটার মধ্যে রমা জারা এবং গ্রিন মুগ ডালের মধ্যে রয়েছে নানান রকম সবজি গোটা গোটা হিসাবে দেওয়া, এটি গোটা সিদ্ধ হিসাবে পরিচিত। আর তার সাথে রয়েছে ঠান্ডা ভাত, মানে গতকালকে রান্না, কাঁচা পোস্ত বাটা, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, আলু, ফুলকপি, গাজর, লঙ্কা ভাজা, আলু ভাতে, আর চাটনি, তার সাথে ছিল মিষ্টি দই। আর এটি একটি পার্বণ হলেও এই সময়তে এইসব খাওয়ার উপকারিতা হলো, প্রথমত এই সবজিগুলি পেটে যাবে, এবং ঠান্ডা খাওয়ার উপকারিতা হচ্ছে যেহেতু এই সময়টা বসন্তের সময়, পক্স ইত্যাদি আরও অনেক ভাইরাল ডিজিজেস হবার সম্ভাবনা থাকে। তো এইগুলি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে, এবং অবশ্যই এই সমস্ত রোগ ব্যাধির থেকে দূরে রাখবে। সব কিছুর উপকারিতা নিয়েই অ্যাকচুয়ালি এই শীতল ষষ্ঠী উদযাপন করা হয়। এই ছিল আজকের আমাদের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই। দেখা হবে খুব শিগগিরই আরেকটি নতুন ভিডিওতে।